শেখ হাসিনা কি কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন? গবেষক ও বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু আবেগ দিয়ে নয়, বরং অপরাধের মাত্রা, আইনি বাধ্যবাধকতা এবং ভূরাজনৈতিক বাস্তবতার মাধ্যমে। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বিশ্লেষণের আগে আমাদের বুঝতে হবে যে অপরাধগুলোর কারণে তার পতন ঘটেছে তার মাত্রা কতটা গভীর। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি ভেঙে দিয়েছিল। 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন, এই তিনটি পর্যায়ে জনগণের ভোটাধিকারকে সম্পূর্ণ হরণ করেছিলেন। কিন্তু অপরাধ কেবল ভোটাধিকার হরণের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না। গুম কমিশনের সম্প্রতি তদন্ত ও মানবাধিকার সংস্থাগুলোর আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ভয়ঙ্কর চিত্র। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তার আইনের মতো কালো আইন তৈরি করে বাকস্বাধীনতা ও সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় অপরাধটি সংঘটিত হয় 2024 সালের জুলাই ও আগস্ট মাসে। ক্ষমতার মোহ ধরে রাখতে রাষ্ট্রতন্ত্র এবং দলীয় ক্যাডারদের ব্যবহার করে যেভাবে শত শত নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাষায় মানবাধিকার বিরোধী অপরাধ, অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। পৃথিবীর ইতিহাসে যখন কোনো শাসক নিজের দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরার অপরাধ করে, তখন সেই শাসকের রাজনৈতিক বা সামাজিক পুনর্বাসনের পথ জনগণ চিরতরে বন্ধ করে দেয়। শেখ হাসিনা যদি আজ বা ভবিষ্যতে বাংলাদেশে ফিরতে চান, তবে তার সামনে সবচেয়ে বড় আইনি দেয়ালটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অর্থাৎ আইনি ভাষায় শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত একজন পলাতক আসামি। তিনি যদি নিজ ইচ্ছায় বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন, তবে পা রাখার সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে বাধ্য, কারণ তার বিরুদ্ধে রয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক আইনের সাধারণ নিয়ম হলো মানবাধিকার বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে জামিন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন? গবেষণার তথ্য, আইন এবং অপরাধের গভীরতার বিশ্লেষণ করে উত্তরটি পরিষ্কার। একজন ক্ষমতাচ্যুত শাসক বা বিজয়ী নেতা হিসেবে তার ফিরে আসার পথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গেছে। যদি তিনি কোনোদিন বাংলাদেশে ফেরেনও, তবে তা হবে মানবাধিকার বিরোধী অপরাধের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়ার জন্য, অন্য কোনো পরিচয় নয়। আপনার কি মনে হয়, আইনি প্রক্রিয়া এবং সামাজিক অপরাধের যে বিশ্লেষণ আমরা করলাম, তার বাইরে ইতিহাস কি অন্য কোনো শিক্ষা দেয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।